শুরুতে ছিলাম। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার নাম মাইনুদ্দিন নীল, আপনারা হয়তো অনেকেই চিনেন। আমি এখন টিভিকে ধন্যবাদ জানাই, আপনারা আমার পাশে আসছেন এই মুহূর্তে। আমি ওইখানে শুধুমাত্র আমার ফলোয়ারদের কারণে, যারা আমাকে ফলো করছেন মূলত হাদি ভাইয়ের আপডেটগুলো জানার কারণে, সেই দায়বদ্ধতা থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। বলতে পারেন আপনাদের মতোই আমি একজন কর্মী আমার পার্সোনাল চ্যানেলের। তো আমি সেটাই জনগণদের কাছে তুলে ধরছিলাম। আমি ভিডিও করতেছিলাম, এক পর্যায়ে আমার কাছে ভিডিও আছে, আমি স্লোগান দিচ্ছিলাম এবং আপডেট জানাচ্ছিলাম যে এখানে এইভাবে মব সৃষ্টি করতেছে প্রশাসন। আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম, জাবের ভাই শান্তিপূর্ণভাবে আমাদের সবাইকে লিড দিচ্ছিল। আমরা এখানে কোনো মব সৃষ্টি করি নাই, কোনো গাড়িতে আগুন দেই নাই, কোনো রাস্তায় জ্বালাও পোড়াও করি নাই। আমরা সুন্দর হয়তো একটু রাস্তার মধ্যে বসে, যেহেতু আমাদের জনগণ, আমরা জনগণ, আমাদের জনগণের রাস্তাতেই বসে আমরা একটু আমাদের ইনসাফ যিনি চাইতেন, যেই ভাই, সেই ভাইয়ের ইনসাফ আদায়ের জন্য, যে নিজের শত্রুর সাথে ইনসাফ চাইতেন, তার ইনসাফ পাওয়ার জন্য, এনে দেওয়ার জন্য আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে বসে আমরা প্রশাসনকে জানাচ্ছিলাম, অবস্থান করছিলাম। এর মধ্যে মব সৃষ্টি কে করেছে? প্রশাসন করেছে। এর মধ্যে মব সৃষ্টি কে করেছে? এই যে হট্টগোল কে করেছে? কেউ করে না। আপনারা দেখেন মিডিয়া, আপনারা আমাদের সহযোদ্ধা, আপনারা দেখেন, আপনাদের ক্যামেরাই রেকর্ড হয়েছে কারা আগে আমাদের উপরে মব সৃষ্টি করেছে। আপনারা দেখেন আজকে যে আমি গুলিবিদ্ধ হয়েছি, আমার হাতে কি গুলি ছিল? আপনারা বলেন, আপনারা এই যে ভাই আমার হাতে কি গুলি ছিল? আমাকে চেক দেন, আমার কাছে কোনো ছুরি, কোনো অস্ত্র পাবেন? আমি খালি হাতে নিয়েছি, একটা লাঠি পর্যন্ত নেই নাই। এখানে লাঠি দেখেন, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা বলে দাবি করছি না, তবে আমিও জুলাইতে যুদ্ধ করেছি। আমি একটা কওমি মাদ্রাসার ছাত্র, আমি একজন কওমি মাদ্রাসার সন্তান। আমি কওমি মাদ্রাসায়, আপনারা সকলে জানেন, হিফজখানায় আর মাওলানা লাইনে পড়লে বের হওয়া যায় না মাদ্রাসা থেকে সহজে। আমি তারপরেও লুকায় লুকায় বের হইতাম, খাবারের টাইমে চলে যেতাম আর আসতাম না। তারপরেও আমি জুলাইতে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধ চালিয়ে গিয়েছি জুলাইতে। আমি আমার চোখের সামনে দেখেছি 1400 শহীদের রক্তের উপর পাড়া দিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসাইছি। সেই যুদ্ধের মধ্যে এক অন্যতম যোদ্ধা ছিলেন আমাদের সবার প্রিয় হাদি ভাই, এবং এই পর্যন্ত জুলাইয়ের স্পিডটা ধারণ করে রেখেছিলেন তিনি। সেই জুলাই যুদ্ধ আজকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। সেইটার বিচার চাইতে গিয়ে যদি আমাকেও সেম জায়গায় গুলিবিদ্ধ করা হয়, তাহলে এই প্রশাসন ব্যর্থ, এই সরকার ব্যর্থ।